হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একটি হরর মুভি এক্সপ্লেন করতে চলেছি, যার নাম হলো ত্রিনিল। এটি একটি ইন্দোনেশিয়ান মুভি। মুভির আইএমডিবি রেটিং হলো 4.6 আউট অফ 10। মুভির শুরুতে দেখা যায় তিনজন লোককে। এই তিনজন চা ফ্যাক্টরিতে কাজ করত। এই ফ্যাক্টরিটি ছিল উইলিয়াম সনদের। উইলিয়াম সনদের হার্ট অ্যাটাকে মারা যাওয়ার পর এই ফ্যাক্টরির দায়িত্ব পড়ে তার মেয়ে রারার ওপর। তিনজন কর্মচারী ফ্যাক্টরিতে বসে তাদের সহকর্মচারী নিয়ে কথা বলছিল, যে কিছুদিন আগে মারা গিয়েছে, কিন্তু তার মৃত্যুকে ঘিরে নানান কথা রয়েছে। এখনো পর্যন্ত কেউ সঠিক কারণ জানতে পারেনি। অনেকে বলে সে মারা যাওয়ার সময় আয়ু অর্থাৎ উইলিয়ামের স্ত্রীকে দেখেছিল। রহস্যজনকভাবে উইলিয়াম মারা যাওয়ার দিন থেকে তার স্ত্রীরও কোনো খবর পাওয়া যায়নি। তিনজন কর্মচারী এইসব কথাবার্তা শেষ করে ঘুমানোর জন্য যায়। কিছুক্ষণ পর একজনের কানের কাছে কিছু আওয়াজ আসে। সে চোখ খুলে দেখে তার সামনে একটা কাটা মাথা রয়েছে। লোকটি ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে আত্মা তার গলায় দড়ি বেঁধে মেরে ফেলে। এরকম করে এই ফ্যাক্টরিতে একের পর এক করে 5 জন কর্মচারী মারা যায়। পরের সিনে দেখা যায় রারা তার স্বামী সুলতানের সাথে হানিমুন থেকে ফিরছিল। এদের বাড়িটি ছিল ফ্যাক্টরির বাড়ির ঠিক সামনেই। রাস্তায় তাদের কেয়ারটেকার জোকো ফ্যাক্টরিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা জানায়, যেমন দুপুরে চা বাগানে হঠাৎ করে বৃষ্টি হওয়া। এরকম আরো অনেক ছোট ছোট ঘটনা, যার ফলে ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে। রাত্রে ঘুমানোর সময় রারা অদ্ভুত আচরণ করতে শুরু করে। এতে সুলতান ভয় পেয়ে গিয়ে জোকোকে ডাকে। জোকো এক গ্লাস জল নিয়ে তাতে ভগবানের নাম করে রারার উপর ছিটিয়ে দেয়। এরপরে রারা ঠিক হয়ে যায়। রারা ঠিক হয়ে এত রাত্রে জোকোকে তাদের রুমে দেখে বকতে শুরু করে। আসলে রারার কিছুক্ষণ আগের কথা কিছুই মনে ছিল না। কি ঘটনা পরের দিন রাত্রেও হয়, কিন্তু এই রাত্রে সুলতান জানালার পাশে একটা কাটা মাথা দেখতে পায়। জোকো এবারে এসেও রারাকে ঠিক করে দেয়। এত কিছুর পর সুলতানের সন্দেহ হয়। পরের দিন সে তার বন্ধু ইউসুফের কাছে যান। ইউসুফ ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট, সাথে সে ভূত তাড়ানোর অর্থাৎ তান্ত্রিকের কাজও করত। সুলতান ইউসুফকে যেয়ে সব কথা বলে। ইউসুফ পরের দিন সুলতানের বাড়িতে যেয়ে এক গ্লাস লবণ জল রাখে। আসার সময় সে বলে আসে, যদি এই বাড়িতে কোনো আত্মা থাকে তাহলে জল কালো হয়ে যাবে, আর না থাকলে এরকমই থাকবে। রারা এসব দেখে বিরক্ত হয়, কারণ সে ভূত প্রেতে বিশ্বাস করত না। এই নিয়ে তার সুলতানের সাথে ঝগড়া হয়। রাত্রেবেলায় খাবার খাওয়ার সময় তাদের টেবিলে হঠাৎ করে একটা কাটা মাথা পড়ে যায়। কাটা মাথাটি নিজে নিজেই চারিদিকে ঘুরছিল আর ত্রিনিল বলছিল। এই ত্রিনিলের অর্থ আমরা মুভির আগে গিয়ে জানতে পারবো। যাই হোক, এসব দেখে সুলতান ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন ইউসুফ এসে সুলতানের খবর নেই। এই সময় সে লক্ষ্য করে গ্লাসের জল পুরো কালো হয়ে গিয়েছে, আর এর মানে হলো এই বাড়িতে কোনো অশুভ শক্তি নিশ্চয়ই রয়েছে। এসব দেখার পর রারারও ইউসুফের কথায় বিশ্বাস হয়। সে ইউসুফের কাছে সাহায্য চায় এই অবস্থা থেকে বেরোনোর জন্য, কিন্তু রারা একটি শর্তও দেয়। সে ইউসুফকে বলে তার বাবার পার্সোনাল রুমে যেন না যাওয়া হয়। এ কথা ইউসুফের একটু অবাক লাগে। সে ভাবে নিশ্চয়ই এরা কোনো কিছু আমার থেকে লুকোচ্ছে। বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করে কিছু বই পড়ে ইউসুফ বুঝতে পারে যে আত্মা এদের ভয় দেখাচ্ছে তার নাম কুইয়াং। ইউসুফ বলে কুইয়াং হলো কালা জাদু করা কোনো ব্যক্তির আত্মা। এর এখানে আসার দুটি কারণ। প্রথমটি হলো মৃত্যুর পর এর আত্মা মুক্তি পায়নি, আর দ্বিতীয়টি হলো এই আত্মার নতুন এক শরীর চাই। এইসব কথাবার্তার সময় আত্মা তাদের ভয় দেখায়। ইউসুফ ভাবে সে উইলিয়ামের রুমে গিয়ে দেখবে, কারণ উইলিয়ামের রুমের উপর তার প্রথম থেকে সন্দেহ ছিল। সাথে সে এটাও ভাবছিল ওই রুম থেকে কিছু জানাও যেতে পারে, এসব থেকে মুক্তির পথ। ইউসুফ সবাইকে লুকিয়ে ওই রুমে চলে যায়। অন্যদিকে ফ্যাক্টরিতে ওই কর্মচারীটির মৃত্যুর কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। কোম্পানিতে এরকম মৃত্যুর মেলা দেখে কোনো কর্মচারী আর সেখানে কাজ করতে চায় না। একদিনের মধ্যে প্রায় সব কর্মচারী এই কোম্পানি থেকে কাজ ছেড়ে চলে যায়। জোকো এসে সব কথা রারা ও সুলতানকে বলে। ইউসুফ এবার চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে এই আত্মা কার হতে পারে। তার এই প্রশ্নের উত্তর সে সেই দিন রাতে পেয়ে যায়। রাতে রারার বাড়ির এক কর্মচারী জারভো ইউসুফকে ভেডু নামের এক বৃদ্ধার কাছে নিয়ে যায়, যিনি আসলে আয়ুর মা ছিল, অর্থাৎ রারার দিদা। ইউসুফ সেখানে গিয়ে জানতে পারে এই আত্মাটি আসলে আয়ুর। এখানে ইউসুফ আয়ুর ব্যাপারে জানতে পারে। ভেডু জানায় ছোট থেকে আয়ু অনেক লোভী ছিল। তার বড়লোক হওয়ার অনেক শখ ছিল। সে চাইতো কোনো বড়লোক বাড়ি ছেলেকে বিয়ে
করতে, কিন্তু সে দেখতে অতটা সুন্দর ছিল না। তাই আয়ু ঠিক করে কালা জাদু শেখার। সে একদিন তান্ত্রিকের কাছে যেয়ে কালা জাদু শিখে। তান্ত্রিকের কথা মতো আয়ু তার আত্মা ভূতকে দিয়ে দেয়, বিনিময়ে সে অনেক সুন্দর হয়ে ওঠে। এরপর থেকে আয়ুর যত বয়স বাড়তে থাকে সে আরো বেশি সুন্দরী হতে থাকে। এই সময় উইলিয়াম আয়ুকে দেখে তার প্রেমে পড়ে যায়। কিছুদিন পর তারা বিয়েও করে নেয়। বিয়ের কয়েক মাস পর রারার জন্ম নেয়, যার ছোটবেলায় নাম রাখা হয়েছিল ত্রিনীল। আর এই কারণেই ওই কাটা মাথাটি ত্রিনীল বলে ডাকছিল। রারা হওয়ার পর উইলিয়াম রারাকে বেশি ভালোবাসতো, যা আয়ুর পছন্দ ছিল না। সে চাইতো উইলিয়াম যেন তাকেই শুধু ভালোবাসে, তার ওপরেই সব টাকা খরচ করে। এসবের ভাগ সে তার মেয়েকেও দিতে চায় না। সে রারাকে অনেকবার মারতেও চেয়েছিল। উইলিয়াম সব জানার পর রারা 18 বছর হওয়ার পরেই সব সম্পত্তি তার নামে করে দেয়। আয়ু জানতে পারলে তার উইলিয়ামের সাথে অনেক ঝগড়া হয়। এর ফলে উইলিয়ামের হার্ট অ্যাটাক হয়ে যায়, আর সেদিন থেকে সে অসুস্থ হয়ে পড়ে। আয়ু রারাকে মারার ভয় দেখিয়ে নিজের নামে সব সম্পত্তি করে নেয়। এরপর তার শুরু হয় উইলিয়ামের ওপর নানা অত্যাচার। সে উইলিয়ামের সামনেই কোম্পানির এক কর্মচারীর সাথে ইন্টিমেট হয়, আর এই কর্মচারীটি ছিল সুলতান। সুলতানকে জোর করে আয়ু এসব করছিল। উইলিয়াম বাধা দিতে এলে আয়ু সেখানে তাকে মেরে দেয়। রারা এসব দেখে একটা বড় চাকু দিয়ে আয়ুর অর্থাৎ নিজের মায়ের গলা কেটে মেরে দেয়। রারা সুলতানকে ভালোবাসত, তাই তারা দুজনে বিয়ে করে নেয়। আয়ুকে মারার পর রারা ও সুলতান মিলে লাশকে কোম্পানির মধ্যেই মাটি চাপা দিয়ে দেয়, আর মাথাটি অন্য জায়গায় ফেলে দেয়। এরপর থেকে ফ্যাক্টরিতে নানা ঘটনা ঘটতে থাকে। সবকিছু শোনার পর ইউসুফ সেখান থেকে আসতে যাবে, সেই সময় পিছন দিক থেকে এসে সুলতান ইউসুফের গলা কেটে মেরে ফেলে, কারণ ইউসুফ তাদের ফ্যামিলির সব কথা জেনে গিয়েছিল। সুলতান ইউসুফের বডি মাটি চাপা দিয়ে সেখান থেকে কোম্পানিতে চলে যায়। কোম্পানিতে গিয়ে সে আয়ুর মাথা ও বডি একসাথে করে দেয়। এর ফলে পরিস্থিতি কিছুটা ঠিক হয়, কিন্তু প্রশ্ন হলো ইউসুফ এত কিছু জানলো কি করে? আসলে ভেডু আর সুলতানের সব গল্প ইউসুফ আড়াল থেকে শুনে নেয়। ভেডু সেই সময় বলছিল আয়ুর মাথা তার শরীরের কাছে দিয়ে দিলে তার আত্মা শান্তি পাবে। এটা করার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়, কিন্তু কিছুদিন পর আয়ু আবার হামলা করে। এই হামলাতে সুলতানের মৃত্যু হয়। আয়ু রারাকে মারতে গেলে সেই সময় জোকো অনেক লোক আর একজন বাবাকে নিয়ে আসে। এর ফলে রারা বেঁচে যায়। একদিন রাত্রে রারা স্বপ্ন দেখে তার বাবা বলছে, তুমি তোমার মাকে ক্ষমা করে দাও, আর আমাকে যতটা ভালোবাসা দিয়েছো তোমার মাকেও দাও। একথা শুনে রারা তার মাকে ক্ষমা করে দেয়। মুভির শেষে দেখা যায় রারার বাড়ির সামনে একটা কাটা হাত বেরিয়ে আছে, আর এখানেই মুভিটি শেষ হয়। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।